হ্যালো সবাইকে। আজকে আমি আম্বেদকারি রান্না করেছিলাম, কাতলা আম্বেদকারি। তো তেল গরম করে মাছটা ভাজার পর ওই তেলেই তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এই যে কাজু আর মগজ বাটা, ওখানে রয়েছে জিরে আর ধনে বাটা, গুঁড়ো ছিল না তাই ওটা দিয়েছিলাম। এই যে মাছের তেল করবো তার জন্য রেখে দিয়েছিলাম সাইডে। তা এই যে এখানে যে পেস্টটা দেখছো, এই পেস্টটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা। এটা আগে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর ওই মগজ বাটাটা দিয়ে দেবো, চাল মগজ আর কাজু বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এই যে মগজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণ নাড়ানোর পর আমি এটাতে হলুদ অ্যাড করব না, কেন এটা একটু সাদা সাদা ভাব হয় তার জন্য। তার মধ্যে একটুখানি নুন, লবণ, মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তারপর মিষ্টি ভাবটা একটু বেশি হবে। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে এই যে আবার একটু চিনি দিচ্ছি, আমার চিনিটা কম হয়েছিল তার জন্য। চিনি মিনি দেওয়া হয়ে গেলে তারপর একটু ভালো মতো এই যে কষে কষে একদম আটো আটো হয়ে আসবে, তারপর জলটা দিয়ে দিতে হবে। এই যে আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আমি দই দিইনি, একটুখানি দুধ দিয়েছিলাম। আমার ভালো লাগে দুধ দিলে, একটুখানি সাদা সাদা হয়, তার জন্য অল্প একটুখানি পরিমাণ দুধ দিয়ে দিয়েছিলাম। তার আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিয়েছি হচ্ছে বেরেস্তা ভাজা, বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে। এই যে বেরেস্তা ভাজাটা করে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি। ব্যাস, আজকের জন্য এইটুকুনি। টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।